নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে, উপমা দিয়ে তাসবিহ তাহলিল তওবা ইস্তিগফারের ব্যাপারে উৎসাহিত করেছেন। তিনি কখনো বলেছেন এই তাসবিহর দ্বারা জান্নাতে খেজুর গাছের মালিক হওয়া যায়, সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার কখনো বলেছেন এই তাসবিহর দ্বারা জান্নাতে খেজুরের বাগানের মালিক হওয়া যায়। সুবহানাল্লাহ। এমনই একটি তাসবিহ জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, সবাই বলি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি, এই তাসবিহটা পড়বে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। তাসবিহটা কি? সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। আপনি যতবার পড়বেন ততবার জান্নাতে একটি করে খেজুর গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন একটি গাছ রোপণ করছিলেন। আমরা বর্ষার মৌসুমে গাছ রোপণ করি না? আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, এই সমস্ত গাছ কিন্তু রোপণ করি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন একটি গাছ রোপণ করছিলেন। এমত অবস্থায় আল্লাহ রাসূল তার পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, ইয়া আবু হুরায়রা মাল্লাযী তাগরিসু, হে আবু হুরায়রা তুমি কি রোপণ করছো? আবু হুরায়রা বলছেন, গিরাসানলি, আমি আমার জন্য একটি গাছ রোপণ করছি। তো আল্লাহ রাসূল বলছেন, আলা আদুল্লুকা আলা গিরাসিল খায়রিল লাকা মিন হাদা, হে আবু হুরায়রা আমি কি এর চাইতে উত্তম একটি রোপণের কথা বলে দেব না? আবু হুরায়রা বলছেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আপনি বলুন। তখন আল্লাহ রাসূল বলছেন, কুল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইগরাস লাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ। হে আবু হুরায়রা তুমি বলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, প্রতিবারের বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটি করে গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই তাসবিহগুলো পড়ার দরকার আছে না নাই? আছে। আমাদেরকে এই তাসবিহগুলো পড়তে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বাঁচাও তুমি মারো। বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? আল্লাহ। ওয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, তার হাতে সকল ক্ষমতা। সুবহানাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেজন তাকে ধরো, তোমার হাতে সবই আল্লাহ। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো আমরা পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাসবিহগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীর অক্লান্ত পরিশ্রমের পরে আজকে আমরা ইসলাম নামক এই ধর্মটা পেয়েছি। সেই নবীর কথা আমাদের মনে আছে না নাই? আছে। আমাদেরকে সেই নবীর কথা মনে করতে হবে, স্মরণ করতে হবে। ও গো আমার প্রিয় রাসূল আসো কোন দেশে, ঠিক না? আমাদের রাসূল কোথায় আছে? সুদূর মদিনা মনোরায় তিনি শুয়ে আছেন। ও গো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে, তোমায় মনে পড়ে আজো, তোমায় মনে পড়ে। ও গো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে, আধার ঘেরা
এই পৃথিবীর তুমি ছিলে আলো, শত সাহাবারা তোমায় বেসেছিল ভালো, তোমার জন্য ব্যাকুলতা সকল অন্তরে। রাসূলের মহব্বত আছে না নাই? তোমার জন্য ব্যাকুলতা সকল অন্তরে, তোমায় মনে পড়ে আজ, তোমায় মনে পড়ে ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে। এই রাসূলের প্রতি আমরা দুরূদ পড়বো, উঠতে বসতে চলতে ফিরতে, কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আমরা সকলেই দুরূদ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, একটি আয়াত ও একটু হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আপনাদের সম্মুখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যেহেতু সময় খুব অল্প, সরাসরি আলোচনায় যাই। আমার বক্তব্যের বিষয় হলো সমাজে প্রচলিত প্রকাশ্য পাপ। আমরা এমন এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি যেখানে পাপ আর গোপন নেই, বরং তা প্রকাশ্যে নির্লজ্জভাবে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে। এক সময় যে কাজগুলো মানুষ ভয়ে লজ্জায় গোপনে করত, সেই কাজগুলি এখন মানুষ প্রকাশ্যে দিবালোকে করছে। কথা বলেন ঠিক কিনা? এখন স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য হয়েছে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মিথ্যা, দুর্নীতি, মানুষকে হত্যা পর্যন্ত প্রকাশ্যে দিবালোকে হচ্ছে কিনা বলেন? কিছুদিন আগে দেখলেন হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হলো। কথা বলেন ঠিক কিনা? এইখন আর পাপ আর গোপন নাই, ওপেন চলছে। বরং এই সমস্ত পাপগুলো আগে মানুষ ব্যক্তিগতভাবে করত, কিন্তু এখন মিডিয়া, বাজার, রাজনীতি, এমনকি সামাজিক জীবনে আমাদের এই সমস্ত পাপগুলো ওতপ্রোতভাবে জড়িত। কথা বলুন ঠিক কিনা? এই বিষয়ে, প্রকাশ্য পাপের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুঁশিয়ারি করে দিচ্ছেন। তিনি বলছেন, কুল্লু উম্মতি মুআফান, যে আমার প্রত্যেক উম্মতকে ক্ষমা করা হবে, ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ্যে গুনাহ করে তাদেরকে নয়। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে আমার প্রত্যেক উম্মতকে ক্ষমা করা হবে, তাদেরকে নয় যারা প্রকাশ্যে গুনাহ করতেই থাকে। যেমন হাদিসের মধ্যে বলা হয়েছে যে আইয়া আমারা রাজুল আমালান বিল লাইলি, একজন ব্যক্তি রাতে কোনো গুনাহের কাজ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে মিথ্যা অপবাদ দিয়েছে, মানুষের গাছের ফল পেয়ে খেয়েছে। সুম্মা ইসবিহা, সকাল হয়েছে, কদ সাতারাল্লাহ, আল্লাহ তাআলা সেই পাপটা, সেই অপরাধটা, সেই গুনাহটা গোপন রেখেছেন, কেউ জানে না। অথচ ফায়াকুলু, সে বলছে, ইয়া ফুলানু আলিমতুল বারিহাতা কাযা ওয়া কাযা, হে আমার বন্ধু তুমি কি জানো আজকে আমি অমুক অমুক এই কাজটা করেছি? এমন মানুষ আছে না নাই? আছে। তাহলে এই মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন। সহিহ বুখারীর 6069 নম্বর হাদিসের মধ্যে এই কথা বলা হয়েছে। তাহলে এই আয়াত, এই হাদিসটা আমাদের প্রমাণ করছে যে আমাদেরকে প্রকাশ্য গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই প্রকাশ্য পাপ শুধু ব্যক্তিকে ধ্বংস করে এমনটি নয়, বরং গোটা সমাজের নৈতিকতা, আল্লাহর রহমত ও বরকত থেকে মানুষকে বিরত রেখে দেয়। এজন্য প্রকাশ্য গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। প্রকাশ্য গুনাহগুলো কি? প্রকাশ্য গুনাহ হলো, 1 নম্বর প্রকাশ্য গুনাহ হলো প্রকাশ্যে ধূমপান করা। চলে যান 10 বছর 15 বছর আগে, যারা ধূমপান করতো, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গোল খেত, তারা গোপনে খেত। কথা বলুন ঠিক কিনা? মই মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, ওই অন্ধকারে রাতের আন্ধারে খেয়েছে, নতুবা দূরে গিয়ে খেয়েছে, মানুষের সামনে খেতে লজ্জাবোধ করেছে। কিন্তু এমন আছে এখন আর ওই সময়টা নাই। বাপ বেটাকে বিড়ি খেয়ে দিচ্ছে, যেটা খা, বেটা বাপেকে দিচ্ছে বিড়ি, যে খা। এইভাবে প্রতিযোগিতা চলছে। এই যে আপনাদের টাঙ্গাইলের মধুপুরের বিড়ি খাওয়ার প্রতিযোগিতা হচ্ছে, দেখা গেল ক্যাপশন দিয়েছে ফেসবুকে যে বাপকে হারিয়ে
বেটা মেডেল জিতলেন বিড়ি খাওয়ার প্রতিযোগিতা, নাউজুবিল্লাহ। যে এই যে সমস্ত পাপ, প্রকাশ্য পাপ, এই পাপ থেকে আল্লাহ রাসূল বিরত থাকতে নিষেধ করছেন। বিরত থাকতে হবে। যদি আমরা বিরত না থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না, এই কথাটা বলছেন। তাহলে বিড়ি সিগারেট খেত থেকে বিরত থাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, হে ঈমানদারগণেরা, নিশ্চয় তোমরা জেনে রাখো, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা পূজারী, দেবদেবীর পূজারী, ভাগ্যলাটারিকারী স্বরসমূহ মিন আমালিশ শাইতান, এগুলো হলো অপবিত্র শয়তানের কাজ। এগুলো কিসের কাজ? শয়তানের কাজ। বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, এরপরে জোয়া, এরপরে ভাগ্য লটারি, স্বরসমূহ এবং মূর্তি পূজা, এগুলো হলো শয়তানের অপকর্ম কাজ। ফাসতানিবুহু, সুতরাং তোমরা তা থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। তাহলে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, এরপরে জুয়া, মূর্তি পূজারী, দেবদেবীর পূজা করা, ভাগ্য নির্ধারণকারী লটারি, লটারি হয় না? এটা শীতকালে এখন তো লটারির একেবারে খেলা চলে। লটারিতে এমন অবস্থা হয় যে একজন মানুষ সর্বশান্ত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যে এলাকায় যাবে সেই এলাকায় ধ্বংস করে দেয়, কথা বলেন ঠিক কিনা? অতএব এই সমস্ত পাপ থেকে আমাদের থাকা দরকার আছে না নাই? আমাদের কিভাবে থাকতে হবে? বলছিলাম প্রকাশ্যে ধূমপান করা, প্রকাশ্যে যারা ধূমপান করে এরা হলো মূর্তি পূজকের ন্যায় অপরাধী। যারা বলেন নাউজুবিল্লাহ, তারা কি? মূর্তি পূজকের ন্যায় অপরাধী। একজন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ডোম, চালাল, আদিবাসী, এরা যে মূর্তি পূজা করে যে পরিমাণ অপরাধী হয়, গুনাহগার হয়, পাপাচার হয়, একজন মুসলিম ব্যক্তি প্রকাশ্যে ধূমপান করার কারণে সেরকম অপরাধী হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াতান, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী এরা হলো মূর্তি পূজকের ন্যায় অপরাধী। এরা হলো মূর্তি পূজকের ন্যায় অপরাধী। অতএব এই মদ পান থেকে আমাদের কেঁপে থাকার দরকার আছে না নাই? এই মদ পান এমন একটা খারাপ জিনিস, এটা শয়তানের কাজ বলেছি। শয়তান কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং মদ, জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের একে অপরের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, কাটাকাটি, এই সমস্ত জিনিসগুলো করতে চায়, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি মাল খায়, মাল বোঝেন না? মাল খেয়ে কি করে? রাস্তা দিয়ে টালমাটাল করতে করতে যায়, সিঁদুর গাছেও সালাম দেয়, কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? বাড়িতে গিয়ে বউকে মা বলে, মাকে বউ বলে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন, আর একজন মানুষ যখন মদ পান করে তখন কি হয়? দোকান পাটিতে গন্ডগোল করে না? বেফাস কথাবার্তা বলে না? গালাগালি করে না? এজন্য আল্লাহ তাআলা বলছেন যে শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের একে অপরের মধ্যে শত্রুতা, হিংসা, বিদ্বেষ তৈরি করতে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আর আল্লাহর স্মরণ থেকে গাফেল রাখতে চাই। ওয়ানিস সালাত, এবং সালাত থেকে গাফেল রাখতে চাই। সুতরাং যারা মদ পান করে এরা আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে আর নামাজ থেকে গাফেল থাকে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি বিরত থাকবে না? অতএব আমাদেরকে মদ পান, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা থেকে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশা আনায়নকারী বস্তুই হলো মদ। যে জিনিস খেলে মানুষের সাধারণ কোনো সেন্স থাকে না। ওই যে বললাম, বউকে যে কি বলবে বাড়িতে মা বলে, মানুষকে গালমন্দন করে, করে না? এজন্য আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশা আনায়নকারী বস্তুই হলো মদ। ওয়া কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদই হলো হারাম, তাই না? প্রত্যেক মদ হারাম। এখন বলবেন, হুজুর আমি এক টুক বিড়ি, সিগারেট খাই, তামাক, জর্দা, গুল খাই, এতে তো কোনো সমস্যা নাই। এটাও আপনার জন্য সমস্যা। আল্লাহ রাসূল বলছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিস বেশি পরিমাণ খেলে মানুষের সাধারণ কোন সেন্স থাকে না, সেটার অল্প খাওয়া হলো হারাম। সেটা কি? অল্প খাওয়া হারাম। এক কুইটা গুড় যদি আপনি কোনো ব্যক্তিকে খাইয়ে দেন, তার সাধারণ কোন সেন্স থাকবে? থাকবে না, সে টালমাটাল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এক কুইটা গুড়
যদি কাউকে খাইয়ে দেওয়া হয় তাহলে সে আর সোজা হয়ে হাঁটতে পারবে না, কথা বলতে ঠিক কিনা? টালমাটাল করে ঘুরে বেড়াবে। তাহলে ওই জিনিস, যে জিনিস বেশি পরিমাণ খেলে মানুষের সাধারণ কোনো সেন্স থাকে না, তার অল্প খাওয়া হলো হারাম। এটা হাদিসের মধ্যে স্পষ্ট। সুনানিয়া তিরমিজি 3390 নম্বর হাদিস। প্রতিটা হাদিসের রেফারেন্স আছে, প্রত্যেকটা সহিহ হাদিস থেকে কথা বলছে। প্রিয় উপস্থিতি, এজন্য আমাদেরকে সকল প্রকার মদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাতা, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এক শ্রেণী হলো মুদমিনুল খামরে, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে। কি করে? সর্বদা নেশাদার দ্রব্য পান করে। ওয়াকাতিউর রহমি, আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ভাই বারাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে সম্পর্ক রাখে না, এমন ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ব্যক্তি জান্নাতে যাবে না। 3 নম্বরে বলা হয়েছে অমুসাদ্দিকুন বিসসিহরি, আর যে ব্যক্তি জাদুকে বিশ্বাস করে। জাদু কি? হাটে বাজারে যান, জাদুখানা দেখাই না? যারা এই সমস্ত জিনিসগুলো বিশ্বাস করে তারা আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য আমাদেরকে সর্বদা নেশাদার দ্রব্য পান থেকে আমাদেরকে থাকতে হবে। আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ রয়েছে যারা বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, ঘুমকে হারাম মনে করে। কি করে? হারাম মনে করে। হারাম মনে করে, আপনাকে হারামই মনে করতে হবে। এটা কখনো মাকরু হতে পারে না। আপনি যদি মাকরু বলেন তাহলে সেটা কি আল্লাহর কাছে মাকরু, না নবীর কাছে মাকরু, না সাহাবীদের কাছে মাকরু, না তাবেঈনদের কাছে মাকরু? যদি তাদের কাছে মাকরু না হয় তাহলে আপনার কাছেও মাকরু হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামরা বিগাইরি ইসমিহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে কিন্তু তার নাম দিবে ভিন্ন। কি করবে? নাম দিবে ভিন্ন। কেউ দিবে বিড়ি, কেউ দিবে সিগারেট, কেউ দিবে তামাক, কেউ দিবে জর্দা, কেউ দিবে ইয়াবা, কেউ দিবে সুয়ানি, তাই না? কেউ দিবে টিডি, কেউ দিবে গাঁজা। এরকম ভাবে আছে না? নাই? আছে। কত নামে চলছে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, মদ। এগুলোকে কি বলতে চাই না, এই জর্দাকে কি হারাম বলতে চাই না, তারা মাকরু বলে জায়েজ করতে চায়। তারাই একমাত্র মাকরু বলে জায়েজ করতে চায় যারা কি করে এই সমস্ত জিনিসগুলোকে সেবন করে, খায়। তারা কি করে মাকরু বলতে চায়। সাধারণ মানুষ গাঁজা খেলে বলে তারে নেশাখোর, হুজুর মানুষ জর্দা খায় সেটার কোনো নাই খবর। ঠিক কিনা? অনেক হুজুর আছে না, জর্দা খাই, গোল মারে, আছে না? গোল না মারলে তার কি সকাল হয় না, এরকম আছে না? নাই? এগুলো আছে। অতএব গুল, জর্দা, এগুলো সকল কিছু হারাম। আল্লাহ রাসূলের জন্য বলছেন, সহিহ হাদিস, প্রত্যেকটা হাদিসের রেফারেন্স আছে। রেফারেন্স ছাড়া কোনো কথা এখন পর্যন্ত আমি বলি নাই। এই হাদিসটাও সহিহ বুখারীর 4020 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মত অবশ্যই অবশ্যই নেশাদার দ্রব্য পান করবে কিন্তু তার নাম দিবে ভিন্ন। অতএব বলছিলাম, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের ক্ষমা করবেন না যারা প্রকাশ্যে গুনাহের কাজ করে। কি করে? প্রকাশ্যে গুনাহের কাজ করে। তাহলে 1 নম্বর প্রকাশ্য গুনাহ হলো প্রকাশ্যে ধূমপান করা, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, এই সমস্ত জিনিসগুলো খাওয়া। 2 নম্বরে পুরুষদের টাকুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া। কি করা? পুরুষদের টাকুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া। এটা তো বর্তমানে ফ্যাশনে পরিণত হয়েছে। বিশেষ করে যারা যুব সম্প্রদায় রয়েছে এরা একেবারে কাপড় এমন ভাবে ঝুলিয়ে পড়ে মনে হচ্ছে কি করবে, রাস্তা সে ঝাড়ু দিচ্ছে। ঠিক কিনা? যে কাপড়গুলো পরার দরকার ছিল টাকনুর উপরে, তারা সে টাকনুর উপরে কাপড় পরিধান করে না। এটা যে কত বড় মারাত্মক গুনাহ যা বলার অবকাশ রাখে না। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ানদুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মান যারা ইদারাহু বাদরান, রাওয়াহুল বুখারী। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না। মারাত্মক বিষয় না? যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে তাদের দিকে তাকাবেন না। আপনি যদি দুনিয়াতে নামাজ না পড়েন আপনার দিকে তাকাবেন না এমন কোনো কথা স্পষ্ট নাই। আপনি যদি রোজা না রাখেন আল্লাহ তাআলা আপনার দিকে তাকাবেন না এমন কোনো কথা কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট নাই। কিন্তু আপনি যদি টাকনুর নিচে কাপড় পরেন আল্লাহ রাসূল বলে দিয়েছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার দিকে তাকাবেন না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ তাআলা কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা হুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে মহা শাস্তি, বিরাট ধরনের শাস্তি। নাউযুবিল্লাহ বলেন। কয় শ্রেণী? তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। বাকারা সালাসা মিরারিন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার কথাটি উচ্চারণ করলেন। কয়বার? তিনবার উচ্চারণ করলেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, অখসিরু কদ খাবু অখসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহলে তো তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারা কারা? তাদের বর্ণনা আমাদের কাছে বলে দিন। আল্লাহ রাসূল বললেন, আল মুসবিলু। আল মুসবিলু এক নম্বরে হলো যারা টাকটুর নিচে কাপড় পরিধান করে। তাহলে এই যারা দুনিয়াতে টাকটুর নিচে কাপড় পরিধান করে, তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, কথা বলবেন না, পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। দুই নম্বরে হলো আল মান্নান, যারা দান করে খুঁটা দেয়। আছে না এরকম? দান করে খুঁটা দেয়, উপকার করে খুঁটা দেয়, যে আজকে যদি আমি তোকে সেই দিন যদি টাকা না দিতাম, তাহলে তোর আজকে এই পর্যায়ে আসার কোনো সম্ভাবনা ছিল না। এরকম খুঁটা দেয় কি দেয় না? এই শ্রেণীর দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। আর তিন নম্বরে বলা হয়েছে যারা মিথ্যা কথা বলে ব্যবসা করে। কি করে? মিথ্যা কথা বলে ব্যবসা করে, যে ভাই এই গরুটা আমি 50,000 টাকা দিয়ে কিনেছি আল্লাহর কসম, অথচ ওই গরুটা সে 40 কি 45,000 টাকা দিয়ে কিনেছে। আপনি বাজারে যাবেন, যে ভাই এই জিনিসটা আমি এত টাকা দিয়ে কিনেছি আল্লাহর কসম, কিন্তু তার থেকে কম কিনেছি। এই যে মিথ্যা কথা বলে যারা ব্যবসা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অতএব এই সমস্ত জিনিস থেকে আমাদের বেঁচে দরকার আছে না নাই? বলছিলাম যে প্রকাশ্য গুনাহ, দুই নম্বর প্রকাশ্য গুনাহ হলো পুরুষদের টাকটুর নিচে কাপড় পরিধান করা। তিন নম্বরে দাড়ি মুন্ডন করা বা কাটা, এটা হলো প্রকাশ্য গুনাহ। একজন মানুষ যখন দাড়ি কাটে বা সেভ করে, সে সর্বদা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে, কথা বলেন ঠিক কিনা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। দাড়ি রাখার যেরকম দুনিয়াবি উপকারিতা রয়েছে, ঠিক অনুরূপ ভাবে এই সুন্নাত পালনের মাধ্যমে আল্লাহর জান্নাত লাভ করা যায়। সুবহানাল্লাহ। অতএব দাড়ি আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, কুস্তু শারিবা ওয়া ফুল লিহিয়া, তোমরা কি করো? মুছকে অধিক খাটো করো আর দাড়িকে লম্বা করো। অথচ কি যে মুছকে মানুষ লম্বা করে দিচ্ছে, দাড়িকে একেবারে সফা সেটে ফেলে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? বর্তমানে বিজ্ঞানীরা প্রমাণ করছে, দাড়ি কাটার কারণে আর পুরুষদের টাকটুর নিচে কাপড় পরার কারণে পুরুষদের যৌন শক্তি কমে যাচ্ছে। নাউজুবিল্লাহ। মানুষের বর্তমান প্রেক্ষাপটে যে যৌন শক্তি কমে যাচ্ছে, তার বাস্তব প্রমাণ হলো কলিকাতা হারবালার। কথা বলুন ঠিক কিনা? ইন্ডিয়া হারবাল, এরপরে অমুক তমুক যে হারবাল, এই সমস্ত হারবালই প্রমাণ করছে যে বর্তমানে যুবকদের যৌন শক্তি কমে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এটা বৈজ্ঞানিক প্রমাণ করছে যে টাকটুর নিচে যে টাকটু রয়েছে, পায়ের গোড়ালি রয়েছে, প্যান্ট পায়জামা লুঙ্গি লাগার কারণে, হিস্টোল খাওয়ার কারণে তাদের যৌন শক্তি কমে যাচ্ছে। দাড়ি সবসময় কাটার জন্য কি হয়ে যাচ্ছে? যৌন শক্তি কমে যাচ্ছে। আল্লাহ রাসূল দাড়ি রেখেছেন, এজন্য দাড়ি রাখার জন্য সুন্নাতে পরিণত হয়েছে। আল্লাহ রাসূল দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন, যার কারণে দাড়ি রাখা আপনার জন্য ওয়াজিব। আল্লাহ রাসূল দাড়ি কাটতে নিষেধ করেছেন, যার কারণে দাড়ি কাটাটা আপনার জন্য হারাম হয়ে গেছে। অতএব এটা হলো প্রকাশ্য গুনাহ। একজন মানুষের যদি দাড়ি না থাকে, অনেকে আবার মুছও রাখে না, মুছ যদি না থাকে তাহলে কি আরো মারাত্মক গুনাহ। দাড়ি মুছ কাটার কারণে একজন মানুষ কি হয়ে যায়? মহিলাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। আল্লাহ রাসূল লানত করেছেন ওই সমস্ত পুরুষদের প্রতি যারা কি করে মহিলার বেশ ধরে, অর্থাৎ দাড়ি মুছ কেটে একেবারে ক্লিন হয়ে থাকে। অনেক মানুষ রয়েছে প্রত্যেক দিন ক্লিন সেভ করে, যা করে না, অফিস আদালতে যেতে হবে এজন্য ক্লিন সেভ করে। অতএব এই সমস্ত প্রকাশ্য যেগুলো গুনাহ, এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে রয়েছে মহিলাদের বেপর্দা চলাফেরা করা। বর্তমান প্রেক্ষাপটে দেখুন মহিলারা বেপর্দা চলাফেরা করছে, কোনো পর্দা নাই, ঠিক কিনা? কোনো পর্দা নাই।
কিন্তু মহিলাদের পর্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে দুনিয়ার মহিলাগণ, তোমরা তোমাদের বাড়ির ভিতরে অবস্থান করো, বাইরে বের হইও না। যদি একান্ত বাইরে বের যেতেই হয় তাহলে পর্দার সহিত বের হও। পর্দার সহিত বের হতে হবে। কিসের সহিত? পর্দার সহিত আমাদেরকে যেতে হবে। প্রিয় উপস্থিতি, বলছিলাম প্রকাশ্য গুনাহ মহিলারা বিপদভাবে চলাফেরা করতে পারে না, আমাদেরকে মহিলাদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইয়াদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরফনা ফালা ইউযারিন। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুমিনা নারীদেরকে বলে দাও, তারা যখন বাইরে যাবে, তারা যখন তাদের সামনের চাদরটা কিছুটা ঝুলিয়ে দেয়, দালিকা জানা আইয়ুরফনা, ফলে তাদেরকে চেনা যাবে এটা মুমিনা নারী। ফালা ইউদাইন, সুতরাং তাদেরকে কেউ কোনোদিন ইফতিজিং করবে না। বর্তমানে ইফতিজিং আছে না নাই? রাস্তার মোড়ে মোড়ে, স্কুলের সামনে ইফতিজিং আছে না নাই? কত মা বলছে আজকে ইফতিজিং হচ্ছে, শিকার হচ্ছে। তার একমাত্র কারণ হলো বেপর্দা, পর্দা না করা। পর্দা না করার কারণে এই সমস্ত মা বোনেরা আজকে ধর্ষণের শিকার হচ্ছে, শহরে বাজারে ওপেনলি ঘোরাফেরা করছে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, বোরখাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা? এমন বোরখা, এমন টাইট ফিটিং বোরখা পড়ছে যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব বোঝা যাচ্ছে। কথা বলো ঠিক কিনা? এমন রংচঙা বোরখা পড়ছে, এক দাব ধাই এক কালার, আরেক দাব ধাই আরেক কালার, আরেক দাব ধাই আরেক কালার, এরকম ভাবে বোরখা আছে না নাই? এই বোরখা নামে ফ্যাশন শুরু হয়ে গেছে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, বোরখাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটায় আজ ধ্বংস হলো নারী বেপরদায়, চারিদিকে শুনিয়ে কি হাই হাই হাই। কথা বলো ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, পার্কে গিয়া তারা মেলা বসায়, পার্কে গিয়া তারা মেলা বসায়। দেশটায় আজ ধ্বংস হলো নারী বেপরদায়, চারিদিকে শুনিয়ে কি হাই হাই হাই। কথা বলো ঠিক কিনা? বর্তমান প্রেক্ষাপটে নারীরা যেভাবে বেপর্দাভাবে চলাফেরা করছে, আল্লাহ রাসূল বলছেন যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, যাদেরকে এখন পর্যন্ত আমি দেখিনি। তাদের এক শ্রেণী হলো এমন মানুষ যারা গরু চড়ানা পরিচালনা করা লাঠি দ্বারা মানুষকে আঘাত করবে। কথা বলুন ঠিক কিনা? এই যে পুলিশ, বিডিআর, র্যাব যে চিকন লাঠি দিয়ে গরু পরিচালনা লাঠি দ্বারা আঘাত করছে, তার বাস্তব প্রমাণ। দুই নম্বরে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, আল্লাহ রাসূল বলছেন ওই সমস্ত মহিলা যারা কাপড় পরিধান করে উলঙ্গ। কাপড় পরিধান করে উলঙ্গ তার মানে দেখেন না আপনার মা বোনেরা 12 হাত 14 হাত কাপড় পরিধান করার পরেও পেট পিঠ বের হয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? এই কথাই আল্লাহ রাসূল বলছেন যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামী, যাদেরকে আমি এখন পর্যন্ত দেখি নাই। তার এক শ্রেণী হলো যে মহিলারা, এমন মহিলা যে মহিলা কাপড় পরিধান করে উলঙ্গ, কাপড় পরিধান করেও উলঙ্গ। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহা, এবং জান্নাতের সুগন্ধিও তারা পাবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না, যদিও জান্নাতের গন্ধ সেন্ট এত 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 দূর থেকে পাওয়া যায়। কোন হাদিসে বলা হয়েছে 100 বছর, কোন হাদিসে বলা হয়েছে 70 বছর, কোন হাদিসে বলা হয়েছে 500 বছর। আমলের ভিত্তিতে সে কি জান্নাত থেকে দূরে থাকবে। প্রিয় উপস্থিতি, অতএব পরিবারে আমাদেরকে পর্দা চালু করতে হবে। বলছিলাম প্রকাশ্য গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 5 নম্বর প্রকাশ্য গুনাহ হলো উচ্চ সুরে গান বাজনা, বাদ্যযন্ত্র বাজানো। আছে না? সমাজে, গ্রামে, হাটে, বাজারে, বাসে, ভ্যানে, ভুটভুটিতে শুধু গান আর গান। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গান বাজনাগুলো হারাম করে দিয়েছেন। তিনি বলছেন
ওয়ামিনান নাসি মা ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে না? গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে। দেখলেন না কিছুদিন আগে আবুল সরকার নামে বাউল নামের ফাউল, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কথা বলুন ঠিক কিনা? যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে তার এই দুনিয়াতে থাকার কোনো চান্স নাই, তাকে হত্যা করতে হবে, কথা বলুন ঠিক কিনা? বাউল নামে ফাউল, তুমি আল্লাহ আগামাতা খুঁজে পাও না, তুমি তো তোমার জীবনে আগামাতা খুঁজে পাও না, তোমার জন্মেরই কোনো ঠিক নাই। যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে বিদ্রূপ করে, বুঝতে হবে তারা যারা সন্তান, কথা বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসি মা ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, সূরা লুকমান 6 নম্বর আয়াত। যা খুলে দেখবেন যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান বাজনা সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। ভাইরে গানের কি অবস্থা দেখেন না? আমাদের মাওলানা মমতাজ, যিনি সিয়াসিতার হাফেজ নাকি, কি গান বলে, ফাটা যায়। সংসদ ভবনে গিয়ে গান বলে, যেই সংসদ ভবন আমাদের মতো মানুষের টাকায় চলে, গরিব দুঃখীর ট্যাক্সের টাকায় চলে, সেই সংসদ ভবনে গিয়ে সে গান বলে আমাদের টাকা পয়সা নষ্ট করে, কথা বলুন ঠিক কিনা? যেই সংসদ ভবনে মিনিটে 40,000 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়, সেই সংসদ ভবনে সে বলে আমি আমার স্বাধীন মতো গান বাজনা করতে চাই, জোরে বলুন নাউজুবিল্লাহ। এই উপস্থিতি, গান বাজনা আজকে বাদ্যযন্ত্র চারিদিকে। এমন একটা সময় ছিল এই গান বাজনা ছিল না, কিন্তু এখন প্রতিটা জায়গায় এই যে স্মার্টফোন মানুষকে আরো ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিটা মানুষের মোবাইলে আজকে গান, প্রতিটা মানুষের মোবাইলে আজকে অশ্লীল ভিডিও, যা মানুষের ঈমানকে হরণ করে ফেলছে। এগুলো প্রকাশ্য পাপ। আল্লাহ রাসূল বলছেন গোপন পাপ আমার উম্মতের মতো গোপন পাপ ছেয়ে যাবে। গোপন পাপ কি? এই যে মোবাইল ফোনে ইন্টারনেটে দেখুন, আপনি যা চাইবেন তাই বের হয়ে যাবে, শুধু বলতে হবে, আপনাকে টিপাটিপি করতে হবে না। এমন আধুনিক যুগ যে আপনাকে শুধু মুখে বলতে হবে যে আমি এই জিনিসটা চাই। এই অবস্থিতি, এজন্য গান বাজনা এগুলো প্রকাশ্যে চলছে। এমন একটা সময় ছিল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন বলছেন যে তিনি একদিন কানে আঙ্গুল দিয়ে দিলে রাস্তা পার হলেন। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নাফিকে বললেন, হে নাফে তুমি কি কোনো আওয়াজ শুনতে পাও? তিনি বলছেন, না আমি কোনো আওয়াজ শুনতে পাই না। তখন তিনি আর কান থেকে আঙ্গুল বের করলেন এবং নাফেকে বললেন, হে নাফে শুনে রাখো, আমি একদিন আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম, এমন অবস্থায় গান বাজনার আওয়াজ এলো, যেমন ভাবে আজকে আমার কানে এসেছে। আল্লাহ রাসূল কানে আঙ্গুল দিলেন, আমিও আঙ্গুল দিয়েছি সেইভাবেই। এরপর যখন আমি আঙ্গুল খুললাম, আমি তোকে যখন জিজ্ঞাসা করলাম যেইভাবে, আল্লাহ রাসূল আমাকে সেইভাবে জিজ্ঞাসা করছেন এবং তিনি বলছেন যে গান বাজনা এগুলো হলো হারাম। দেখুন আল্লাহ রাসূলের নিয়ম কি ছিল? গান বাজনা শুনলে কি করা? কানে আঙ্গুল দেওয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল কি? গান বাজনা শুনলে আঙ্গুল দেওয়া। কিন্তু ওই জিনিসটা এখন উল্টে গেছে। এখন দেখেন যুব সমাজ আজকে গান শোনার জন্য কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? বড় বড় ইয়ারফোন, কি জানো, খালি শোনে আর খালি পাকলায় রাস্তাঘাটে, কথা বলুন ঠিক কিনা? এই উপস্থিতি, এজন্য এই গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এগুলো হলো প্রকাশ্য পাপ, গুনাহ। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ। অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাজাত দ্রব্য এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।